সীমাদি, আজকে তুমি আমাদেরকে কি খাওয়াবে? আজকে মাটন দিয়ে ঘুগনি করে খাওয়াবো। ওকে, উপকরণ কি কি লাগছে আমাদের? এই যে টমেটো দিয়ে 4 কোয়া রসুন আর 3 টুকরো আদা, 2 কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর চর্বি দিয়ে ধনে পাতা দিয়ে তৈরি করবো। আর এই মটরটা কতক্ষণ ভিজিয়ে রেখেছিলে? মটরটা আমি রাতে ভিজিয়েছিলাম, আর রাতে থেকে এখন 2 সিটি মারবো, হয়ে যাবে। তার সঙ্গে আলুটা আমি কেটে নিয়েছি। প্রেশারটা জ্বালালাম, বসালাম প্রেশার কুকার। এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে, কারণ রাত্রেবেলা ভিজানো ছিল, ওর জন্য একটু পরিমাণ বুঝে দিয়ে দিলাম। তা আলুটার সঙ্গে দিয়ে দিলাম, মটরটাও দিয়ে দিচ্ছি, চিটকুটি নুন দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে আটকে দিলাম। এটা 2 সিটি হোক, তার মধ্যে আমরা ওর মশলাটা করে নিই। এবার আমি মশলাটা দেখাচ্ছি। এই যে টমেটোটা একটু ছোট করে কেটে নিলাম, টমেটো দিলাম, এই যে 4 কোয়া রসুন দিলাম, এই যে একটু আদা দিলাম, আদার পরিমাণ, কারণ লঙ্কাটা আপনারা যেরকম খাবেন ওরকম নেবেন, আমাদের 2টোই লঙ্কা দিলাম। বাস এটা দিয়ে আমি আপাতত মশলাটা করি। এবারে আমাদের মশলা বাটাটা হয়ে গেছে। এবারে তুমি মশলাটাকে কি করবে? জিরে পাউডার 1 চামচ দিচ্ছি। আচ্ছা, ছোট চামচের তো? ছোট চামচের 1 চামচ। ধনে পাউডার 2 চামচ, 2 চামচ ধনে পাউডার দিলাম। লাল মির্চ 1 চামচ দিলাম, কারণ যে যেরকম লঙ্কার হ্যাঁ, গুঁড়ো হ্যাঁ, খাবে সেরকম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পরিষ্কার করে বুঝে নিচ্ছ। সর্ষের তেলে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তো এই গরম তেলে প্রথমে কি দেবে? এই যে দারচিনি দিলাম, আচ্ছা, আর এলাচ দিলাম, এলাচ, এই যে এলাচ, আর যে লবঙ্গ 4টে আচ্ছা দিয়ে দিলাম। এবার তেজপাতা, আচ্ছা, তেজপাতাটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ। সীমা দিয়ে দিলাম। এবার একটু জিরে দিলাম, জিরে আচ্ছা, অল্প জিরে দিলাম। আর এখন ফ্লেমটা স্লো করে দিয়েছো, তাই তো? এটা স্লো করে দিলাম। আচ্ছা আর এটা ভাজা হয়ে গেল। ব্যাটারটা তৈরি করেছিলাম, এটা আচ্ছা, দিয়ে মশলার দিলাম। এই ব্যাটারটা, হুম, ঠিক আছে। একটু বাড়িয়ে দিলাম, যা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলে, তাই তো? হুম। এবারেতে কি দেবে? এবার এই মশলাটা বেটেছিলাম, এটাই দিয়ে দিলাম। আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এবারে সীমা দিয়ে তুমি কি কি অ্যাড করবে? এবার এটা মাটনের চর্বিটা দিয়ে আমি কষবো। আচ্ছা, এটাকে মাটনের চর্বিটা দিয়ে কষতে হবে বলেই তুমি বলেছিলে না যে 1/2 ঘন্টা ধরে কষতে হবে? হ্যাঁ, 1/2 ঘন্টা ধরে কষতে হবে এটা। এর মধ্যে একটু আমি হলুদ দেবো। আচ্ছা, কতটা হলুদ দেবে? এই যে 1/2 চামচ হলুদ দিলাম। আচ্ছা, এই যে নাড়াচাড়া করছি। আমি এবার একটা পেঁয়াজ কাটছি গার্নিশিং এর জন্য তো? ওটা পরে লাস্টে দেবো। ছোট ছোট কুচি কুচি করে হ্যাঁ, কাটবে তো? কুচি কুচি। দেখুন এর রংটা কেমন বদলাচ্ছে। এবারে তেল ছেড়ে দিয়েছে না অনেকটা? এটা তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষে মটরটা ঢালবো আর কি। আলু দেবো, মটর দেবো। আচ্ছা, এবারে আমি মটরগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম বলে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে। এই যে নুনটা এই পরিমাণে দিয়ে দিলাম, কারণ সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। আপনাদের যত পরিমাণ লাগবে ওই পরিমাণটা দিয়ে দেবেন। এই যে এটা আমি দিয়ে দিলাম। তো সীমা দিয়ে এই ঘুগনির মটরটা পুরো দিয়ে দেওয়ার পরে কতক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে? 10 মিনিট, কারণ সেদ্ধ ছিল তো। 10 মিনিট পুরো নাড়াচাড়া করে মিশিয়ে একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে। আচ্ছা, এইবারে কি দেবে সীমা দিয়ে? এই যে গরম মশলা
দিয়ে দিলাম এই যে ফাইনালি আমাদের রান্না শেষ। হ্যাঁ রান্না শেষ। এটা কি করছো? এটা 1 চামচি ঘি গরম করছি, মানে ঘুগনিতে উপর দিয়ে একটু দিয়ে দেবো। আচ্ছা, তাতে গন্ধটা খুব ভালো গন্ধটা আসবে। ভালো আসবে, হ্যাঁ। আচ্ছা, এটা এবার আমি দিয়ে দিলাম একটু চারিদিকে করে, এই ঢাকাও দিয়ে দিলাম, এখন গন্ধটা ভালো বেরোয়। এবারে তুমি একটু গার্নিশিং করে নেবে, তাই তো? হ্যাঁ। কি কি দিচ্ছ তাহলে? পেঁয়াজ দেবো, আচ্ছা, পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিলে সুন্দর করে। ছড়িয়ে দেবো, কারণ দেখতে সুন্দরও লাগবে। আর এটা যদি কেউ চায় তাহলে একটুখানি লেবু দিয়ে বা তেঁতুল দিয়েও খেতে পারে, দিয়ে খেতে পারে, ভালো লাগবে, তাই তো? এটা ভালো লাগে। তারপর কাঁচা লঙ্কা কেউ চাইলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচা এগুলো দিয়ে খেতে পারে। কারণ আমরা যেহেতু কাঁচা লঙ্কাটা ইউজ করছি না, কুচিটা তো সবাই খেতে পারে না, ঝালটা ওটা বাড়িতে। আচ্ছা, তো সীমাদি, তোমার দর্শক বন্ধুদেরকে তুমি কি বলবে? রিকোয়েস্ট করবে না তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য? রিকোয়েস্ট করছি বন্ধুরা, আমার রান্নাটাকে যদি খুব ভালো লাগে আপনারা দয়া করে একটু সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। বাহ,